नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे परिवर्तन टाना दुदिन किन्तु आमादेर दक्षिणबंगे बृष्टिर सम्भावना उठे आसছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দুদিন তাপমাত্রা নামবে এবং তারপরে কিন্তু 11 তারিখ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সতর্কবার্তা জারি থাকছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং কবে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাও কিন্তু দেখাবো। তাই বিস্তারিত আপডেট জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি ঘূর্ণাবর্ত এবং আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটি কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু রয়েছে আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এবং 8 তারিখ যেই পশ্চিমী ঝঞ্ঝাটি থাকছে তার জেরে কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি এবং তারই সাথে কিন্তু যেই বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার জন্য কিন্তু বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বাড়বে ধীরে ধীরে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে 2 থেকে 3 ডিগ্রি আগামী 4 দিনের মধ্যে এবং তাপমাত্রা কমে যাবে 2 থেকে 3 ডিগ্রি আমাদের মধ্য ভারতে আগামী 2 দিনের মধ্যে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কমে যাবে 3 থেকে 5 ডিগ্রি আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং তারই সাথে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা কমবে, যেটা কিন্তু 3 থেকে 5 ডিগ্রি কমবে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে মহারাষ্ট্রতে 2 থেকে 3 ডিগ্রি, যেটা কিন্তু আগামী 4 দিনের মধ্যে ঘটবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি, যেটা গুজরাটে আগামী 48 ঘন্টার মধ্যে এবং এখানে বলা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা যেটি 3 থেকে 5 ডিগ্রি স্বাভাবিকের থেকে উপরে থাকবে সেটা কিন্তু আমাদের পূর্ব ও উত্তর ভারতবর্ষে আগামী 3 থেকে 4 দিন লক্ষ্য করা যাবে এবং এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে, যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকবে এবং ওড়িশাতে থাকবে 8 তারিখ অবধি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে সব জেলাতেই। এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু 3 থেকে 5 ডিগ্রি কমে আসবে আগামী 2 দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না পরের 2 দিনে, তবে তারপরে কিন্তু আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যেটা কিন্তু 11 তারিখ থেকে বাড়বে, যেটা বলা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে একই সতর্কবার্তা থাকবে। তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু আজ সতর্কবার্তা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বড় বড় ঢেউ থাকার কারণে কিন্তু সতর্কবার্তা থাকবে 6 তারিখ অবধি, যেটা কিন্তু বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো আবহাওয়ার কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে এবং রয়েছি আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী 8 দিনও কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না। তবে তারপরে কিন্তু যদি আমরা লক্ষ্য করি প্রায় 17 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেটে। দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা এবং এপাশে মেদিনীপুর এবং হাওড়ার কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে, এপাশে নামখানা এবং তারই সাথে কিন্তু রায়দিঘি, কাকদ্বীপ এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 0.6 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং খাজুরি এবং তার সাথে বাজকুল, হলদিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু 0.67 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে ডায়মন্ড হারবার, মহিষাদল এবং কুলপি, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দুপুরবেলার দিকে বৃষ্টিটা হচ্ছে এবং রাত্রিবেলার দিকে এগিয়ে গেলে কিন্তু বৃষ্টিটা সরে যাচ্ছে এবং আবার যদি আমরা 18 তারিখ দেখি 18 তারিখ কিন্তু ভোরবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর এবং খাজুরি, হলদিয়া এবং এপাশে বাজকুল, ভগবানপুর, সাবাং, ময়না, তমলুক, পাঁশকুড়া এবং কোলাঘাট, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং এপাশে ঝড়খালির দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমরা 18 তারিখ পাচ্ছি এবং ক্রমশ যদি এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা নিচের দিকে নেমে আসছে এবং
দুপুর 11টার দিকে কিন্তু আমরা পাচ্ছি এপাশে নামখানা এবং এপাশে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এবং এপাশে হলদিবাড়ি, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে এবং বাংলাদেশের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে সুন্দরবন এরিয়াতে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপর কিন্তু বৃষ্টিটা সরে যাচ্ছে এবং তারপরেই কিন্তু আবারও নতুন করে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় কিন্তু দেখা যাচ্ছে এপাশে 20 তারিখের দিকটাতে বাংলাদেশে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এপাশে ময়মনসিংহ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, লখাই এবং মৌলভীবাজার, মদন, এইসব জায়গাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু থাকবে বৃষ্টি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে রংপুর সাইডেও বৃষ্টি থাকবে এবং এপাশে মেঘালয়ের দিকেও কিছু জায়গায় বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে থাকছে। এপাশে আসাম এবং এপাশে বাংলাদেশ এবং এপাশে যদি আমরা দেখি ত্রিপুরার কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকছে, তবে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এবং 20 তারিখে রাত্রিবেলার দিকে আবার ত্রিপুরাতে বৃষ্টি থাকছে এবং 21 তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে, যেটা কিন্তু এপাশে ত্রিপুরা সহ কিন্তু আমরা এপাশে নাগাল্যান্ডের দিকে লক্ষ্য করতে পারছি। এবং এপাশে কিন্তু মহেশখালী এবং চট্টগ্রামের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 20-21 তারিখে থাকছে বর্তমানে, যেটা আমরা পাচ্ছি। এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জেরে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তাপমাত্রা কিন্তু আগামী 3 দিনের মধ্যে নামবে এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবারও ধীরে ধীরে বাড়বে, যেটা কিন্তু বর্তমানে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এবং তেমনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই বৃষ্টির জেরে কিন্তু তাপমাত্রা আবার 1 থেকে 2 ডিগ্রি নামবে এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে। এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই। তবে 18 তারিখ যেই পশ্চিমী ঝঞ্ঝাটি থাকছে সেটি কিন্তু শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা থাকছে। তবে আমাদের এপাশে উত্তরবঙ্গ ও আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশের দিকে আসার সময় কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে, তার জেরেই কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে 20-21 তারিখে এবং 17-18 তারিখে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।